আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত ট্যাগ কোয়েশ্চেনের দ্বিতীয় পাঠে, যেখানে আমরা প্রথম পাঠে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আজকে হচ্ছে আমরা ট্যাগ কোয়েশ্চেনের বাকি অংশটা নিয়ে কথা বলবো এবং যার মাধ্যমে আমরা আজকে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনেরটা শেষ করবো ইনশাআল্লাহ। সো আমরা বিগত ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ মেইন রুলস গুলো জেনেছি। আজকে হচ্ছে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস জানবো, যার মাধ্যমে আপনি ট্যাগ কোয়েশ্চেন থেকে পরিপূর্ণ মার্কস নিয়ে আসতে পারবেন। তো আমাদের যেটা প্রথম রুলস রয়েছে সেটা হচ্ছে যে যদি বাক্যের মধ্যে আই অ্যাম থাকে তখন আমরা তার পরিবর্তে ain't I বা aren't I যে কোনো একটা ব্যবহার করতে পারবো। লাইক আই অ্যাম আছে, আই অ্যাম লেট, ain't I বা aren't I, am your all wisher, ain't I বা aren't I হবে। নাম্বার 2 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে, অর্থাৎ যদি কোনো বাক্য অ্যাকশন ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ মেইন ভার্ব দিয়ে শুরু হলে, অ্যাকশন ভার্ব দিয়ে শুরু হলে তখন ট্যাগ কোয়েশ্চেনে উইল ইউ বা ওন্ট ইউ হবে। লাইক এখানে এই যে ডু দিয়ে বাক্য শুরু হয়েছে, ডু দ্য সাম, তাহলে আপনি এখানে উইল ইউ বা ওন্ট ইউ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। নেভার গো অ্যাট ওয়ান্স, তাহলে আপনি এখানে যে নেভার দিয়ে শুরু হয়েছে নিষেধমূলক বাক্য বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা এখানে উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করতে পারি। এরপর বাক্যের শুরুতে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, বাক্যের শুরুতে যদি লেট আস বা লেটস থাকে তখন শ্যাল উই হয়ে যায়। লেটস হ্যাভ আ পিকনিক, শ্যাল উই। লেটস গো ফর আ ওয়াক, শ্যাল উই। এরপর যদি কোনো বাক্যের শুরুতে ডু নট, ডোন্ট, লেট মি, লেট মি, লেট হার, লেট দ্যাম, লেট হিম থাকে তখন এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়। সো দ্যাটস হচ্ছে এখানে উইল ইউ হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, লেট দ্যাম ডু দ্য ওয়ার্ক নাও, উইল ইউ। ডোন্ট মেক এনি নয়েজ, এই যে ডোন্ট আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, উইল ইউ হয়ে যাবে। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর দেখেন বাক্যের শুরুতে যদি প্লিজ, কাইন্ডলি থাকলে তখন হচ্ছে আমরা উইল ইউ বা ক্যান ইউ ব্যবহার করবো, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স হয়। রিকোয়েস্ট করে তখন হচ্ছে আমরা উইল ইউ বা ক্যান ইউ ব্যবহার করবো। লাইক প্লিজ গিভ মি আ ফ্যান, তাহলে এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে, উইল ইউ বা ক্যান ইউ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কাইন্ডলি গো টু কলেজ, সো এখানে উইল ইউ বা ক্যান ইউ, কাইন্ডলি দিয়ে বাক্য শুরু হয়েছে, সো আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এরপর 6 নাম্বারটা দেখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুলস, উইচ ইজ কি বলা হচ্ছে এখানে, যদি কোনো বাক্যের সাবজেক্টে যদি বডি বা ওয়ান থাকে, কি থাকে, বডি বা ওয়ান, লাইক এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান থাকে, তখন ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন কি হয়ে যাবে, দে হয়ে যাবে। তবে মনে রাখতে হবে দে এর সাথে কখনো ডাজ হবে না, হ্যাজ হবে না, ইজ হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কি কি হবে, মনে রাখবেন দে এর সাথে ডু হয়, হ্যাভ হয়, আর হয়। I repeat the line, দের সাথে does, has, is হবে না, দের সাথে do হবে, have হবে এবং হচ্ছে are হবে। চলুন আমরা একটু দেখি কি বলছে এখানে body বা one হলে। Everyone thanked you, so thanked আছে এখানে। মনে রাখবেন ইংরেজি ভাষায় যে ভার্ব আছে তার 80% ভার্ব B2 এবং B3 হয় DET দিয়ে। যেহেতু thanked আছে এখানে তাহলে কি হবে, ভার্ব টু, ডিডেন্ট হবে, যেহেতু নট নাই তাহলে ডিডেন্ট হয়ে যাবে, আর এভরিওয়ান এর কারণে এখানে দে হয়ে যাবে শেষে কোশ্চেন মার্ক। এরপর somebody has done it, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমাদের এখানে has আছে, তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখানে has লেখার কথা এখানে। এরপর হচ্ছে যেহেতু নট নেই, hasn't, এরপর আমরা একটু আগে পড়ছি somebody বা everybody হলে আমরা প্রোনাউন দে ব্যবহার করব। কিন্তু আমি একটু আগে বলেছি যে দে এর সাথে কখনো ডাজ হবে না, হ্যাজ হবে না, ইজ হবে না, কি হবে, হ্যাভ হবে, ডু হবে এবং আর হবে। তাহলে এখানে এই যে হ্যাজ এর পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করব, কেন, দে হচ্ছে প্লুরাল, এই জন্য। পরেরটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি আসে, এভরিবডি লাভস মি, তাহলে এখানে লাভস হলে আমরা জানি অ্যাকশন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হলে হচ্ছে আমরা ডাজ লিখবো। এরপর নট নাই নট দিব, এরপর যেহেতু এভরিবডি আছে সাবজেক্ট, প্রোনাউন দে হবে। কিন্তু আমরা একটু আগে বলেছি দে এর সাথে প্রোনাউন, দে এর সাথে ডাজ বসে না, ডু বসে। তো দ্যাটস হচ্ছে আমরা ডাজ এর পরিবর্তে এখানে ডু, যেহেতু নট নেই আমরা ডোন্ট ব্যবহার করব, ডোন্ট দে। এরপর someone went there, so এখানে went verb to আছে, এখানে did হয়ে যাবে, not নেই didn't, someone এর পরিবর্তে they হয়ে যাবে। সো একদম সহজ ভাষায় যেটা মনে রাখবেন যে যদি হচ্ছে আপনার what can I say, সাবজেক্টে body বা one হয় তখন হচ্ছে আমাদের pronoun they হবে, আর they এর সাথে does, has, is হবে না, have, do এবং are হবে।
ওয়েল আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এরপর দেখেন কি বলছে সাবজেক্টে, বাক্যের সাবজেক্টে যদি থিং থাকে, অর্থাৎ নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, তখন ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন ইট হবে। আগে ছিল বডি বা ওয়ান দে, আর থিং থাকলে ইট হবে, নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, তখন ইট হয়ে যাবে। লাইক এভরিথিং ইজ পসিবল, তাহলে এখানে ইজ আসবে, নট নেই, ইজন্ট, এভরিথিং এর কারণে ইট হয়ে যাবে। এনিথিং ক্যান হ্যাপেন, ক্যান আছে এখানে ক্যান আনবো, নট নেই, কান্ট, এরপর এনিথিং এর কারণে প্রোনাউন ইট হয়ে যাবে। ওয়েল পরেরটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে, চলুন দেখি কি বলছে। যদি কোনো বাক্যে নো, নেভার, নোবডি, নো ওয়ান, নান, নাইদার বা নিদার, নাথিং, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল থাকে, তখন ওই বাক্যটা একটা নেগেটিভ স্টেটমেন্ট হয়, নেগেটিভ সেন্টেন্স হয়। তাহলে নেগেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোয়েশ্চেন করতে গিয়ে আপনি পরে আর নট ব্যবহার করবেন না। সো বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। নো নেভারটা বেশি থাকে, নোবডি, নো ওয়ান, নান, নাইদার, নাথিং, এরপর হার্ডলি, সেলডম, লিটল, এই কয়টা ওয়ার্ড বেশি থাকে। তো দেখি আমরা, নো সল্ট ইজ অ্যালাউড, সো এখানে নো আছে, ইজ হবে এখানে, যেহেতু নো আছে তাহলে হচ্ছে আর নট হবে না, ইজ সল্ট বস্তু ইট হয়ে যাবে। নাথিং ওয়াজ সেড, তাহলে এখানে কি হবে, ওয়াজ ইট, ওয়াজন্ট কিন্তু হবে না, কেন নাথিং আছে। রিনা হার্ডলি, হার্ডলি বেশি ব্যবহার হয় এবং পোলাপান এটা বুঝতে পারে না, সো মনে রাখবেন হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি এভার গোজ, যেহেতু গোজ আছে এখানে তাহলে আমরা ডাজ আনবো, নেগেটিভ ওয়ার্ড আছে হার্ডলি, আর নট হবে না, রিনার পরিবর্তে শি হবে। বার্কিং ডগস সেলডম বাইট, এখানে হচ্ছে আমাদের এই যে অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না, খুব একটা কামড়ায় না, সেলডম এখানে নেগেটিভ, মানে কোনো একটা কাজ খুব একটা হয় না। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে এই বাইট, বাইট মানে কামড়ানো, তো এটা ভার্ব ওয়ানে আছে, এস বাই এস নেই, এই কারণে ডু হয়েছে। আর বার্কিং ডগস যেহেতু ব্যবহার করেছে, আমরা এই কারণে দে ইউজ করব, নট আর ইউজ করব না, কেন, সেলডম নেগেটিভ ওয়ার্ড এর জন্য। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন বিষয়টি। জাস্ট কোন একটা বাক্যে ওয়ার্ড গুলো থাকলে ওই বাক্যে আমরা নট ব্যবহার করব না, এই বিষয়টুকু মাথায় রাখবেন। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্সে বাক্যের শেষে যে ভার্ব থাকে তা অনুযায়ী আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্ব শেষে থাকে, তো আপনি ওই ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করবেন। লাইক হাউ ফানি হি ওয়াজ, তাহলে কি হয়ে যাবে, ওয়াজন্ট হি হয়ে যাবে। হোয়াট অ্যান ইনক্রেডিবল স্টোরি ইট ইজ, তাহলে কি হয়ে যাবে, এই যে ইজ এবং ইট আছে শেষের সাবজেক্ট ভার্ব অনুযায়ী, ইজন্ট ইট হয়ে যাবে। এরপর দেখেন এখানে কি বলছে, আই হোপ, আই থিঙ্ক, আই নো, আই গেস, আই ফিল, এগুলার মূলত যদি এগুলার পরের সেন্টেন্স অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। কিন্তু যদি দ্যাট ব্যবহার করে এগুলার পরে, আই হোপ দ্যাট, আই থিঙ্ক দ্যাট, আই নো দ্যাট, আই গেস দ্যাট, তখন আপনাকে এগুলোর উপর ডিপেন্ড করে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। আবার বলছি, আই হোপ, আই থিঙ্ক, আই নো, আই গেস, আই ফিল, এগুলোর পরে যে সেন্টেন্স থাকবে তার উপর বেস করে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। কিন্তু এগুলোর পরে দ্যাট থাকলে এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, তো মনে রাখবেন এক্ষেত্রে ডোন্ট আই হয়ে যায়। দেখেন আই থিঙ্ক হি ইজ আ ডক্টর, তাহলে এখানে আপনাকে পরের সেন্টেন্স অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, যে ইজন্ট হি হয়ে যাবে। আর আই হোপ দ্যাট, এই দ্যাট থাকলে আপনাকে আগেরটাই ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, তাহলে এখানে হোপ ভার্ব ওয়ান, ডোন্ট আই হয়ে যাবে। এরপর পরেরটা খুবই গুরুত্বপূর্ণ রুলস, বাক্যে ইউজ টু থাকলে ডিডেন্ট হবে, অট টু থাকলে অটেন্ট হবে, আর হ্যাভ টু থাকলে ডোন্ট হবে, অনেকে হচ্ছে বলে হ্যাভেন্ট, হ্যাভেন্ট কিন্তু হবে না, ডোন্ট হবে। এরপর হ্যাজ টু থাকলে হ্যাজেন্ট হবে। তো দেখেন আই ইউজ টু ডিডেন্ট হয়ে যাবে, আই অট টু অটেন্ট আই হয়ে যাবে যেহেতু আই আছে, আই হ্যাভ টু ডোন্ট আই হয়ে যাবে, হি হ্যাজ টু ডাজেন্ট হি হয়ে যাবে। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। এরপর দেখেন যদি কোনো একটা সেন্টেন্স অর্থাৎ ফুল স্টপ দিয়ে দুটো বাক্য থাকলে আমরা শেষ বাক্যটা ট্যাগ কোয়েশ্চেন করব, লাইক ডোন্ট মেক ইট লাইট, লেটস গো ফর আ ওয়াক, যেহেতু এখানে ফুল স্টপ দেওয়া আছে, এটা একটা বাক্য, এটা একটা বাক্য, আপনাকে শেষ বাক্যের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, তাহলে আমাদের এখানে লেটস এর ট্যাগ কোয়েশ্চেন করতে হবে শ্যাল উই। এরপর পরের রুলসটা গুরুত্বপূর্ণ, নিড, আমরা জানি নিড হচ্ছে মডাল ভার্ব হতে পারে এবং হচ্ছে যে মেইন ভার্ব হতে পারে। তো আমরা জানি মডাল ভার্বের পরে সবসময় ভার্ব ওয়ান হয়, যদি দেখেন কোথাও নিডের পরে ভার্ব ওয়ান আছে তখন হচ্ছে আমরা নিডই ব্যবহার করব, নিড, নিডেন। আর যদি মডাল ভার্বের পরে হচ্ছে যে কি হয়, নিডের পরে হচ্ছে একটা নাউন আছে বা টু প্লাস ভার্ব ওয়ান আছে, তখন হচ্ছে আমরা এটাকে কি ব্যবহার করব, মেইন ভার্ব হিসেবে, তখন ডু নট, ডাজ নট, ডিড নট হবে। তো এখানে বলা হচ্ছে নিডের পরে ভার্ব ওয়ান থাকলে তার মডাল, তখন আমরা নিডই ব্যবহার করব, লাইক আই নিড লার্ন ইংলিশ। সো এখানে ভার্ব ওয়ান আছে,
নিডেন্ট আই হয়ে যাবে। কিন্তু নিডের পরে টু প্লাস ভার্ব ওয়ান বা একটা বা হচ্ছে যে আপনার একটা নাউন থাকলে, মেইন ভার্ব না নাউন থাকলে হচ্ছে আমরা ট্যাগ কোশ্চেনে এটাকে আমরা মেইন ভার্ব হিসেবে নিব, ডু ডাজ ডিডটা ব্যবহার করব, লাইক আই নিড আ বুক এই যে নাউন, তাহলে এখানে নিডটা মেইন ভার্ব, ডোন্ট আই হবে। এরপর হি নিডস টু লার্ন ইংলিশ, তাহলে এখানে নিডস টু আছে, এটা এখানে মেইন ভার্ব, তখন যেহেতু নিডস এটা হয়ে যাবে ডাজন্ট হি। মাঝে মাঝে হি নিডেড বলতে পারে, নিডেড বললে আমরা ডিডেন্ট ব্যবহার করব বা ডিড ব্যবহার করব। চলুন আমরা একটু প্রোনাউনের ব্যবহারটা জেনি, এখানে শিক্ষার্থীরা ভুল করে থাকে। প্রোনাউনের ব্যবহারটা হচ্ছে আপনার যদি দেখেন মূল বাক্যে সাবজেক্টটা একটা শিশু বোঝাচ্ছে, ইতর পানি বা জড় পদার্থ বোঝাচ্ছে, তখন আমরা প্রোনাউন ইট ব্যবহার করব, লাইক দ্য কাউ ইজ আ ডোমেস্টিক, কাউ এখানে বোঝাচ্ছে ইতর পানি, তাহলে হচ্ছে আমরা এখানে এই যে ইজেন্ট এখানে ইট ব্যবহার করব। এরপর দ্য বেবি শিশু বোঝালে হচ্ছে আমরা ইট ব্যবহার করব, দ্য বেবি ইজ রানিং, তাহলে ইজেন্ট কি হয়ে যাবে ইট হয়ে যাবে। এরপর দেখেন এটা গুরুত্বপূর্ণ, বাক্যের শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং তার পূর্বে দা হলে প্রোনাউন দে হবে। আবার বলছি, বাক্যের শুরুতে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে দা আর্টিকেল হয়। এখন যদি এই দা প্লাস অ্যাডজেক্টিভ হয়, এটা একটা জাতিকে বোঝায়। দ্যাট মিনস এই রিচ মানে আপনার বড় লোক, আর দা রিচ মানে বড় লোকেরা, এই কারণে প্রোনাউনটা হয়ে যাবে দে। তাহলে এখানে কি হচ্ছে, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে এখানে আর যে দা রিচ হওয়াতে আমরা এখানে দে ব্যবহার করব, কেন এটা একটা জাতিকে বোঝায় এই জন্য। এরপর দেখেন যদি কোনো একটা বাক্যে হিয়ার দেয়ার ওয়ান দিস দ্যাট দিস দোস ইট থাকে, আমরা হচ্ছে প্রোনাউন এগুলাই ব্যবহার করব। আর যদি দেখেন কোনো একটা বাক্যে মুন কান্ট্রি রিভার এগুলো সাবজেক্ট আকারে আছে, আমরা প্রোনাউন শি ব্যবহার করব, লাইক বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাহলে যেহেতু বাংলাদেশ মাতৃভূমি ইজেন্ট শি হয়ে যাবে শি। দ্য মুন শাইনস এট নাইট, ডাজন্ট শাইনস ভার্ব ওয়ান অ্যাজ বাই এস, ডাজন্ট শি হয়ে যাবে। সো কিছু ইউনিক ট্যাগ কোয়েশ্চেন আছে, আমরা একটু এটা দেখি। আই ইজ আ লেটার, আমরা জানি আই এর পরে হচ্ছে সবসময় এম হয়, কিন্তু বলতে আই ইজ আ লেটার, আই একটা বর্ণ, এই আই এর পরে কি হবে ইজ হবে, তখন আমাদের ট্যাগ কোয়েশ্চেন হবে ইজন্ট ইট। দে ইজ আ প্রোনাউন, আমরা জানি দে এর পরে আর হয়, কিন্তু বলতেছে দে ইজ আ প্রোনাউন, দে হচ্ছে একটা সর্বনাম, এই কারণে এখানে ইজ হয়েছে। তাহলে এখানে আমাদের আপনার মনে হতে পারে যে ইজেন্ট দে হবে, ইজেন্ট দে কিন্তু হবে না, এখানে ইজেন্ট ইট হবে, এটা একটা বস্তু বোঝাচ্ছে। ইউ ইজ আ প্রোনাউন, একই জিনিস ইজেন্ট ইট হবে। আই ওয়াজ আ ফেমাস মুভি, আমরা জানি আই এর পরে এম হয়, ওয়াজও হতে পারে। এখন আপনি বলতে পারেন যে ওয়াজন্ট আই হবে, ওয়াজন্ট আই কিন্তু হবে না, কেন, এটা একটা বস্তু বোঝাচ্ছে। আই ওয়াজ আ ফেমাস মুভি, একটা বিখ্যাত মুভি ছিল, তাহলে ওয়াজন্ট ইট হয়ে যাবে। গুড মর্নিং থাকলে হচ্ছে কি হবে, ডোন্ট আই হবে, কেন, এই বাক্যটা পুরো মানে মাঝে মাঝে শুধু গুড মর্নিং থাকে, এর পুরো পরিপূর্ণ বাক্যটা হচ্ছে আই উইশ ইউ গুড মর্নিং, তো আই উইশ ইউর কারণে উইশ ভার্ব ওয়ান, এই কারণে ডোন্ট আই হয়ে যায়। গুড লাক বললে হচ্ছে যে আপনার ডোন্ট আই হবে, এখানেও হচ্ছে আই উইশ ইউ গুড লাক, এই কারণে ডোন্ট আই হয়ে যায়। কংগ্রাচুলেট বললে ডোন্ট আই হবে, কেন, আই উইশ ইউ কংগ্রাচুলেট বা আই কংগ্রাচুলেট ইউ, এটা হতে পারে। এবার থ্যাংক ইউ বললে হচ্ছে আই থ্যাংক ইউ, এটা হতে পারে, এই কারণে এটা ডোন্ট আই হয়ে যায়, আই থ্যাংক ইউ ভার্ব ওয়ান থেকে হয়ে যায়। আর সরি বললে হচ্ছে কি হয়, শুধু সরি থাকলে আমরা এন্ড আই দিব, কেন, বাক্যটা হয় আই এম সরি, এই কারণে যেহেতু আই এম আছে এই কারণে এন্ড আই ব্যবহার করা হয়। তো এই ছিল ট্যাগ কোশ্চেন, আই থিঙ্ক আপনি চমৎকারভাবে বুঝতে পেরেছেন। তারপরে কোথাও প্রশ্ন থাকলে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।